আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা। আর যারা আমার চ্যানেলটা নতুন আসবেন তাদের প্রতি আমার একটাই অনুরোধ রইল, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। আজকে আমি আম ভর্তা বানাইতেছি। বেশ কিছুদিন ধরে ঠান্ডা জ্বরে ভুগতেছি। তো এর আগে আমার মেয়ে ১ সপ্তাহের মতো জ্বর ছিল, প্রচুর পরিমাণে জ্বর। ওর জ্বর দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কারণ কখনো আমি দেখি নেই এরকম জ্বর আসার জন্য। তাই আল্লাহর অশেষ রহমত আছে, যার কারণে অল্পতেই সাইরা গেছে। তো ওর জ্বর ভালো হওয়ার সাথে সাথে আমিও অনেক দিনই ভুগলাম জ্বরে। তো আল্লাহর রহমতে আমিও এখন মোটামুটি সুস্থ আছি, যার কারণে আমি ভিডিও দিতে পারিনি। আর মুখের এখন কোনো মজাই পাই না, কারণ জ্বর যেহেতু ছিল, শরীর এত ব্যথা ছিল, এখন কোনো কিছুই খেয়ে শান্তি পাইতেছি না, ভালো লাগতেছে না। যার কারণে কিছু আম নিলাম, আম ভর্তা বানিয়ে খেয়ে দেখি মুখে একটু ভালো লাগে কি না। কোনো কিছু মুখে দিলে সব কিছুই তিতা লাগতেছে, যার কারণে গাছের আম পেড়ে নিয়েছি। এখানে আম দিয়ে তেঁতুল দিয়ে ভর্তা বানিয়ে তারপর দেখি একটু খেলে কীরকম লাগে। আমাদের গাছের আম অনেক টক, কিন্তু তারপরও জ্বরের মুক্ত কোনো টক লাগতেছে না, যার কারণে আমি 20 টাকার তেঁতুল পুরা দিচ্ছি এখানে আমের ভর্তা বানানোর জন্য। তারপরও খাওয়ার পর দেখি যে একটু ভালো লাগে না, কারণ এখনকার জ্বর যার এসে সেই বুঝতে পারে একমাত্র যে জ্বরের যে কী যন্ত্রণা। জ্বর হলে এক কথা, কিন্তু এই জ্বরের সাথে সাথে শরীরের ব্যথা, যেরকম ঠান্ডা তার সাথে মাথা ব্যথা, ভাইরাস জ্বর যাকে বলে। তো আপনারা সবাই সাবধানে থাকবেন এই জ্বরের হাত থেকে, কারণ গরম ঠান্ডা যেহেতু। আর আপনারা দোয়া করবেন আমি যতটুকু অসুস্থ আছি যেন আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমার সুস্থ করে দেয়, কারণ আমার মেয়ের খুব কষ্ট হয়ে যায় খাওয়া দাওয়া করার জন্য। আর এখান দিয়ে আমি আমের ভর্তাটা বানিয়ে নিতেছি। তো ফাতেমা, খাদিজা ওরা বসে রয়েছে। খাদিজার মুখে কোনো কিছু ভালো লাগে না খেতে। তারপরও ওর এত জ্বর ছিল, 104 ডিগ্রি ছিল। যখন ওর নাকি প্রচুর জ্বর এসে পড়ছে রাত্রে 3:30 বাজে, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, কারণ আমি কখনো দেখিনি এরকম আর জ্বর আসার জন্য। যাক, সব আল্লাহর উপরে ভরসা, আল্লাহর নীলা খেলা, সব কিছু আল্লাহ যা করে ভালোর জন্য করে। সুস্থতা যেমন একটা রহমত, আল্লাহর দান, তার অসুস্থও একটা আল্লাহর দান। আল্লাহর ইচ্ছা থাকলে কি না আল্লাহ করতে পারে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা মা মেয়েরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর যাদের শরীরে জ্বর আসে, যাদের মুখে কোনো কিছু ভালো লাগে না খেতে, তারা এরকম করে আম ভর্তা আপনারা খেয়ে দেখেন কতটা ভালো লাগে। আমিও খেয়েছি, মুখে ভালো লাগে নাই, মুখ যেহেতু অনেক তিতা, তারপরে যে খেয়েছে সে বলছে খুব ভালো হয়েছে ভর্তাটা। তারপরে আর কি বা করার আছে, জ্বর যেহেতু আমি এখনও কোনো কিছু খেতে পারতেছি না। তারপরও এখন বেশ কিছুদিন ধরে আমি ভাত খেতেছি, এই ভাত নেই, অল্প করেই খেতেছি, যেতে টমেটো ভর্তা বানিয়ে খাইতেছি। খেয়ে তো থাকতে হবে, শরীর শক্তি না হলে মেয়ের যত্ন নিব কী করে, ঘরে কাজকর্ম করবোই বা কী করে। যাক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার সাপোর্ট করবেন আশা করি। আর আমি জ্বরের কারণে আমি বিছনা থেকে উঠতেও পারিনি, আমি অনেক দিন ধরে আমি ভিডিও কোনো দিতে পারি নাই। তো যখন নাকি আম ভর্তাটা বানাইতেছিলাম তখন একটু ভিডিও করে তারপরে আপনাদের মাঝে দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কতটুকু তেঁতুল নিয়ে নিছি। তেঁতুল প্রচুর টক ছিল, কিন্তু আমার মুখে কোনো টকই লাগে নাই, কারণ জ্বরে মুখ সিদ্ধ হয়ে গেছে গা। জ্বর এতটাই খারাপ এখনকার জ্বর, আমার লাইফে মনে হয় না কখন আমার এরকম জ্বর এসেছে আমার জানা সত্ত্বে। তো এই ফার্স্ট এবার জ্বর অনুভব করলাম, যে জ্বরের সাথে শরীরে হাত পা যে কতটাই ব্যথা করে। তারপরেও আপনারা সবাই সাবধানে থাকবেন এই ভাইরাস জ্বরের থেকে। আমি আপনাদের জন্য দোয়া করব, আর আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর লেবু পাতা তো অবশ্যই সাথে দেবেন। আম ভর্তা যদি লেবু পাতা না দেওয়া হয় তো মনে হয় না যে আমরা আম ভর্তা খেয়েছি। আমাদের এখানে আমরা সবসময় লেবু পাতা দিয়ে আম ভর্তা খাই। তো আপনারা কারা কারা খান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। শুধু আম ভর্তা না, আমরা যে কোনো কাঁচা ফল ভর্তা বানায় খেলে আমরা লেবু পাতা দিই, কারণ লেবু পাতার ঘ্রাণটা খুব ভালো লাগে। এই কারণে আপনারা এরকম করে ঘরে বানিয়ে খেয়ে দেখেন। যাদের শরীর ভালো না তারা খেয়ে দেখলেও ভালো লাগবে, আর যারা শরীর সুস্থ আছে তাদের এই গরমে এই ভর্তাটা খুব ভালো লাগবে খেতে।
আর আপনারা যে যেখান থেকে আমার এই চ্যানেলটা দেখবেন, যারা নতুন থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন। আর আপনারা আমার চ্যানেলটা সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আমার জানা অজানা যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হয়তো হায়াতে বাঁচায় ফিরে আনছিল, কারণ এমন জ্বর আইছিল হয়তো আমি ভাবছিলাম আমি মনে হয় আর বিছনা থেকে উঠতেই পারবো না, তা আল্লাহর রহমত আছে, যার কারণে এখন আমি আবার একটু সুস্থ হয়েছি। আর আপনারা অবশ্যই আমার বেশি বেশি সাপোর্ট করবেন, জানা অজানা